হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে একটি সহজ রেসিপি নিয়ে এসেছি। দেখুন, আমি এখানে গলদা চিংড়ির পেঁয়াজি বানাবো। এখানে আমি কয়েকটি গলদা চিংড়ি নিয়েছি, আর ওগুলোকে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে। আর কি কি লাগছে দেখুন, এখানে আমি মশলা নিয়েছি আদা আর রাঁধুনি, লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটি টমেটো, দুটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, লাগছে কাঁচা লঙ্কা, ধনে পাতা। এগুলো দিয়ে আমি আজকে গলদা চিংড়ির একটি রেসিপি তৈরি করে দেখাবো। একদম সহজ রেসিপি। দেখুন, আমি মশলা বেটে নিয়েছি, আদা রাঁধুনি বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতাটাও কেটে নিয়েছি, এদিকে টমেটো কুচি করে নিয়েছি, আর পেঁয়াজগুলোও আমি কুচি করে নিয়েছি। দেখুন, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখন মাছগুলো হালকা ফ্রাই করে নেব। দেখুন, এই মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করবেন। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। বেশি ফ্রাই করলে মাছগুলো হার্ড হয়ে যাবে, তাই হালকা ফ্রাই করবেন। এই যে এইরকম। তাতে সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখুন, পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো। তারপর এই মরিচ বাটা আর আদা রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে টমেটো কুচিগুলো দিয়ে দেব। তারপর অল্প একটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব। মরিচ মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো এতে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে তারপর এতে আমি ফুটন্ত গরম জল দিয়ে ঢেকে দেব। দেখুন কী পরিমাণে জল দিতে হয়, বাস এতটুকুই দেব। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। তাতে আমি আরেকটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুসারে লবণ। এটাকে আমি 5 মিনিট হতে দেব, একদম লো ফ্লেমে। দেখুন, গলদা চিংড়ি পেঁয়াজিটা হয়ে গেছে। এখন আমি এতে 4টি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে এই ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দেব। দেখুন, তৈরি হয়ে গেছে গলদা চিংড়ির পেঁয়াজি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে গলদা চিংড়ির এই রেসিপিটা, গলদা চিংড়ি পেঁয়াজি। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।